being poor is not just money, it creates mindset. Poor always think for short term, it means how do they live for today, but the rich always think for long term, it means how do they live, how do they big over a 10 years, within a 10 years. Hello friends, myself Riton. I am going to explain about why poor always become poor and the rich always become rich. The truth is, the system is not broken, it is working as it was designed. It is working as it was designed. তো আজকের এই টপিকটি হলো যে ধনীরা সর্বদা ধনীই থেকে যায় এবং গরিবরা গরিবই থেকে যায়। এর কারণ কি, আমরা 6টা পয়েন্ট 6টা টিপস সম্পর্কে আলোচনা করব, যাতে তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়। আশা করি যদি তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই তোমার এই বিষয়গুলো ক্লিয়ার হবে। যে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও শিখব যে অবশ্যই এটা কি পরিবর্তন করা সম্ভব, ক্যান উই চেঞ্জ দিস সিস্টেম দ্যাট poor become always poor and rich become always rich? ডেফিনেটলি আমি উত্তরটা বলবো অবশ্যই, কিন্তু আমরা ভিডিওটি শেষে এটা আলোচনা করছি কারণ এটা লাস্ট পয়েন্টে রাখছি আমরা। তো ফার্স্ট যেটা পয়েন্ট সেটা কি, দ্য স্টার্টিং পয়েন্ট ইজ নট ইকুয়াল। একটা শিশুর বা একটা ছেলে বা মেয়ের গরিবের ছেলের সাথে যদি আমরা ধনীর ছেলের কম্পেয়ার করি, তাহলে গরিবের ছেলে সর্বদাই তাকে শেখানো হয় যে তুই কি করে আজকে বা কালকের দিনে রুজি রুটি জোগাড় করবি, কি করে তুই তোর আজকের কালকের দিনটা চলবে। কিন্তু একটা রিচ পার্সনের যে ছেলে বা মেয়েকে সর্বদাই ওখানে কি স্টক ইনভেস্টমেন্ট, ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কী করে রিয়েল এস্টেট কাজ করে সেগুলা শেখানো হয়। তাহলে আমরা যদি কম্পেয়ার করি এখানে যে এদিকে আমাদের পোর এদিকে আমাদের রিচ, তাহলে ডেফিনেটলি এখানে ডিফারেন্স রয়েছে, যে তাদের যে স্টার্টিং পয়েন্টটা সেটা কিন্তু ইকুয়াল না। স্টার্টিং পয়েন্টটা ইকুয়াল না। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ এডুকেশন অ্যান্ড অপরচুনিটি। এডুকেশন অ্যান্ড অপরচুনিটি, শিক্ষা এবং সুযোগ। যেটা জানি আমরা প্রত্যেকে যে গরিবের ছেলে অবশ্যই শিক্ষার দিক থেকে একটা পিছিয়ে থাকবেই, কারণ যে কোনো বড় বড় ইনস্টিটিউশন থেকে শুরু করে আরও অন্যান্য প্রতিষ্ঠানে পড়াতে গেলে তো টাকা দরকার, কিন্তু সেখানে ধনী ছেলে মেয়ের, রিচ পার্সনের ছেলে মেয়ের কোনো সেটা গায়ে লাগে না টাকাটা। ওই জন্য ওদের এডুকেশন সিস্টেমটা ওদের ভালো হয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এই যে দ্বিতীয় পয়েন্টটা এডুকেশন অ্যান্ড অপরচুনিটি। এডুকেশন অ্যান্ড অপরচুনিটি পয়েন্টটা এটা ক্লিয়ার করে দিচ্ছে আমাদের যে অবশ্যই একটা গরিবের ছেলের যে ছেলে মেয়ে শিক্ষাটা অতটাও কিন্তু ভালোভাবে পায় না, ঠিক আছে, অ্যাকুরেটলিভাবে পায় না, কিন্তু গরিবের ছেলে সব কিছু, একটা ধনীর ছেলে একটা ধনী ছেলে সব কিছু পায়। গানের ক্লাস থেকে শুরু করে, নাচের ক্লাস থেকে শুরু করে, ড্রয়িংয়ের ক্লাস থেকে শুরু করে, তারপরে হচ্ছে কি পুঁথিগত ক্লাস থেকে শুরু করে সব কিছু, স্কিলফুল সাবজেক্ট ক্লাস থেকে শুরু করে সব কিছু টিউটর অ্যাভেলেবেল পায় তারা, কারণ টাকা বেশি। অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ, আমরা 3 নম্বর পয়েন্টটা যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, মাইন্ডসেট গ্যাপ। দেখো, ধনী এবং গরিবের মাইন্ডসেট গ্যাপটা প্রচুর রয়েছে, হিউজ রয়েছে। মাইন্ডসেট গ্যাপটা কি, আমাদের হিউজ রয়েছে। ধনী সর্বদাই হচ্ছে কি কিছু একটা বড় কিছু করার জন্য ভাবে, ঠিক আছে, বড় কিছু করার জন্য, যে কি করে সেই জায়গাটাতে ইনভেস্ট করলে সেটা আবার 1 বছর বা 2 বছরের মধ্যে সেটা ডবল হয়ে যাবে, যেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তারা ওই যে বললাম প্রথমেই যে স্টক সম্পর্কে, তারপরে হচ্ছে রিয়েল এস্টেট সম্পর্কে, বিজনেস সম্পর্কে সব কিছু জানে তারা। এই বিষয়টা একটু ক্লিয়ার থাকা দরকার। কিন্তু গরিবের ছেলে সেই জ্ঞানটা, ফাইন্যান্সিয়াল এডুকেশনটা তারা কোথা থেকে পাবে? স্কুলে তো ফাইন্যান্সিয়াল এডুকেশন শেখানো হয় না, ইকোনমিক এডুকেশন শেখানো হয় না, সেই জিনিসটা, সেই ভিজনটা ক্লিয়ার থাকে না। কিন্তু ধনীর ছেলের ভিজনটা ক্লিয়ার থাকে। তো এই টিপসটা যে দ্য মাইন্ডসেট গ্যাপ, এটা একটা বিশাল বড় প্লে করে আমাদের। তাই অবশ্যই মনে রাখবে যেটা 3 নম্বর পয়েন্ট, সেটা মাইন্ডসেট গ্যাপ
ঠিক আছে, মাইন্ডসেট গ্যাপটা একটা বিশাল বড় একটা বিগ একটা টিপস। অ্যান্ড দ্য ফোর্থ টিপ ইজ অ্যাক্সেস টু টুলস অ্যান্ড নেটওয়ার্ক। এবার যদি আমি গরিবদের বলি, এদের নেটওয়ার্ক থেকে শুরু করে টুলস থেকে শুরু করে, এবার আমি ধরে নাও কন্টেন্ট তৈরি করেছি, আমি একজন গরিবের ছেলে, এবার কন্টেন্ট তৈরি করতে গেলে একটা মোবাইল লাগবে, ডেফিনেটলি একটা ভালো দামের মোবাইল লাগবে, আরও কিছু লাগবে, ল্যাপটপ থেকে শুরু করে। যদি ভালো করে এডিট ভিডিও যদি তুমি ভালো করে দেখাতে চাও দর্শকদের, বন্ধুদের, তাহলে অবশ্যই কিন্তু এই মেটেরিয়ালসগুলো লাগবে। এবার এই মেটেরিয়ালসগুলো নিতে মোটামুটি আমাদের 1 লাখের উপর আমাদের হচ্ছে কি ইনভেস্ট করতে হবে। আমি কি যেটা বলছি আর কি পয়েন্টটা, কিন্তু আমি গরিবের ছেলে, আমার এগুলো নেওয়ার সামর্থ্য নেই। তাহলে কি করে সম্ভব আমার আমি যে পরবর্তী সময়ে বা আমি যে কম্পিটিশন করব একটা ছেলের সাথে, তাহলে কী করে কম্পিটিশন করব? তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে গরিবের ছেলের যে হচ্ছে কি টুলস থেকে শুরু করে, নেটওয়ার্ক থেকে শুরু করে, নেটওয়ার্ক মিনস হচ্ছে বন্ধু বান্ধব থেকে শুরু করে, অ্যাডভাইজর থেকে শুরু করে, ঠিক আছে। এবার ধনীদের অ্যাডভাইজর শুরু বেশি, ওকে অ্যাডভাইস দিচ্ছে, ফাইন্যান্সিয়াল এডুকেশন দিচ্ছে, সব কিছু, ঠিক আছে। ইনফরমেশন, ক্যাপিটাল থেকে শুরু করে সব কিছুই তারা কিন্তু, লেভারেজ থেকে শুরু করে, স্কেল থেকে শুরু করে সব কিছু কিন্তু পায় তারা। ডেফিনেটলি রিচ পার্সনের ছেলে মেয়ে পায়, কিন্তু একটা গরিবের ছেলে মেয়ে পায় না। এই জিনিসটাও ক্লিয়ার তোমাদের থাকতে হবে যে অ্যাক্সেস টু টুলস অ্যান্ড নেটওয়ার্ক, ঠিক আছে। অ্যান্ড দ্য থার্ড ইজ ফিফথ ইজ, 4 নম্বরটা ডিসকাস করলাম, 5 নম্বরটা আমরা ডিসকাস করবো। সেটা হচ্ছে কি দ্য সিস্টেম ইজ বুল্ড দিস ওয়ে, মানে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা এভাবেই তৈরি করা হয়েছে। দ্য সিস্টেম ইজ নট ব্রোকেন, ইট ইজ ওয়ার্কিং অ্যাজ ইট ওয়াজ ডিজাইনড। এটা সেভাবে তৈরি করা হয়েছে যেভাবে এটা কি ডিজাইন করা হয়েছে, এটা সেভাবে তৈরি করা হয়েছে যেভাবে চলছে সেভাবে ডিজাইন করা হয়েছে। তো এই হচ্ছে কথা। এই জন্যই দেয়ারফোর দ্য রিচ অলওয়েজ রিচ, দ্য রিচ অলওয়েজ স্টে রিচ অ্যান্ড দ্য পুয়ার অলওয়েজ বিকাম পুয়ার। তো এই কনসেপ্টটা অবশ্যই মনে রাখতে হবে যে দ্য সিস্টেম ইজ বুল্ড দিস ওয়ে, ঠিক আছে, মানে এভাবেই তৈরি করা হয়েছে সিস্টেমটাকে। এবং 6 নাম্বার যে ডেফিনেটলি, এই তো আমরা 5টা পয়েন্ট আলোচনা করলাম, কিন্তু এটার কি কোনো পরিবর্তন সম্ভব? ক্যান উই চেঞ্জ দিস সিস্টেম দ্যাট দ্য রিচ অলওয়েজ রিচ স্টে রিচ অ্যান্ড দ্য পুয়ার ইজ অলওয়েজ বিকাম পুয়ার? আই সে ডেফিনেটলি ইয়েস, উই ক্যান চেঞ্জ দিস। হাউ, কীভাবে? চলো আলোচনা করি। তো আমরা প্রত্যেকে জানি যে এই যে তুমি যদি গরিব থেকে ধনী হতে চাও, তাহলে তোমার কোন বিষয়গুলো করণীয়? তোমাকে ফাইন্যান্সিয়াল এডুকেশনটা জানতে হবে, ব্যাংক সম্পর্কে যা যাবতীয় তথ্য সব কিছু, ঠিক আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, ফাইন্যান্সিয়াল এডুকেশন থেকে শুরু করে, ইকোনমিক এডুকেশন থেকে শুরু করে যত কিছু স্কিল, ঠিক আছে, এআই টুলস থেকে কীভাবে ব্যবহার হয়, নেটওয়ার্কিং থেকে শুরু করে সব কিছু তোমাকে জানতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। এবং ধীরে ধীরে এই যে একটা টাকাকে আমি 50,000 বা 1 লাখ টাকাকে আমি ইনভেস্ট করছি, সেই টাকাটা আবার পরবর্তী 1 বছরের মধ্যে সেটা আবার কী করে 25% হবে, মানে ক্যাপিটাল প্লাস 25% প্রফিট কী করে হবে, সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে অবশ্যই। তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি, যেটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল এডুকেশন বললাম আমি, অ্যাক্সেস টু অপরচুনিটি, কাজ করার সুযোগ দিতে হবে, তাহলেই কি সম্ভব কি না? তো আশা করি এই টিপসগুলোকে ফলো করলে অবশ্যই তোমরা একটা প্রোডাক্টিভ, একটা ভালো ফল পাবে। এবং আজকের এই টিপসগুলোই ছিল। আর আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যে কেন গরিবরা সর্বদাই গরিব থাকে, ধনীরা সর্বদাই ধনী হয়। তো উইথ দিস, এই বলে আমি আমার আজকের এই ভিডিওটি শেষ করছি। আশা করছি ভালো লেগেছে, এবং যদি তুমি প্রোডাক্টিভ বা ফ্রুটফুল পেয়ে থাকো এই ভিডিওটি, অবশ্যই পাশে থাকো। যদি নতুন সদস্য হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটিকে লাইক করো, পাশে থাকো। এই বলে শেষ করছি। নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। ওকে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর ফ্যামিলি। ওকে, জয় হিন্দ। ওকে, টেক কেয়ার।